এক পর্যায়ে তারা পুলিশের উপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও 12 রাউন্ড শটগানের গুলি ছোড়ে। এ ঘটনায় লোকমান নামে এক ব্যক্তি নিহত ও অন্তত 20 জন আহত হয়। এদিকে একই সময়ে অপর একটি কেন্দ্রে 2 ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আরও 20 জন আহত হয়। আহতদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নদী দখল ও দূষণ রোধে জেল জরিমানার বিধান রেখে কঠোর আইন প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। সচিবালয়ে নদী রক্ষা, দূষণ ও দখল রোধে গঠিত টাস্কফোর্সের নিয়মিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের সভাপতিত্বে এই সভায় আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও পরিবেশবাদী সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় নৌমন্ত্রী বলেন, আদি বুড়িগঙ্গা চ্যানেল উদ্ধারে কাজ করবে সরকার। এছাড়া র্যাব ও নৌ পুলিশের কার্যালয় নির্মাণের জন্য জমি প্রদানে করণীয় নির্ধারণে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান নৌমন্ত্রী। সাম্প্রতিক রাজনৈতিক ঘোষণা আর বিবৃতি বলছে, ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ ও বিএনপি নেতৃত্বাধীন উভয় জোটই এখন নির্বাচনমুখী। সর্বশেষ ঢাকা ও চট্টগ্রাম মহানগরে 20 দলীয় জোটের হরতাল থেকে সরে আসার ঘোষণাকে সুস্থ রাজনীতির আভাস হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জনগণই গণতন্ত্রের শেষ বিচারক, এমন মন্তব্য করে বিশ্লেষকরা 2 জোটকেই জনগণের রায়ের ওপর আস্থা রাখার পরামর্শ দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন শাতিলা শারমিন। দীর্ঘদিনের প্রতীক্ষা আর জল্পনা কল্পনার অবসান হয়ে শেষ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। বিএনপির নেতৃত্বের 20 দলীয় জোটের প্রায় 2 মাসের টানা হরতাল অবরোধের মাঝেই আসে তফসিলের ঘোষণা। ভোট গ্রহণের তারিখ 28 এপ্রিল 2015 মঙ্গলবার। এই নির্বাচনকে কেন্দ্র করে আবারও সুস্থ রাজনীতির যে আভাস মিলছিল, তারই ইঙ্গিত পাওয়া গেল 20 দলীয় জোটের সর্বশেষ বিবৃতিতে। হরতালের আওতার বাইরে রাখা হলো ঢাকা ও চট্টগ্রাম মহানগরকে। প্রধান 2 রাজনৈতিক জোটের এসব সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তবে 2 রাজনৈতিক শক্তির মধ্যে জমে থাকা অবিশ্বাস আর দ্বন্দ্বকে সরিয়ে জনগণের রায়ের উপর আস্থা রাখার পরামর্শ এই রাজনৈতিক বিশ্লেষকের। বিশ্বাসের যে অভাব, সেটা কিন্তু এখনো রয়ে গেছে। সেই হিসাবে আমি মনে করবো যে 2 দল সোজা যে জনগণের উপর বিশ্বাস রাখা, যে জনগণ কি বলে, জনগণ যাকে বলবে যে হ্যাঁ, যদি মনে করে যে না, এই দল আমি ভোট দিলাম, এবং সেই হিসাবে একটা গণতান্ত্রিক কাঠামো তৈরি হবে। আর দেশের জনগণ সবসময় গণতন্ত্রমুখী বলে জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। জনগণের সামনে তারা নিজেদের যে উদ্দেশ্য, লক্ষ্য, সেগুলো উপস্থাপন করবেন। জনগণই শেষ বিচারক। জনগণ যাকে নির্বাচিত করবেন, নির্বাচিত প্রতিনিধিরা দেশ পরিচালনা করবেন, রাষ্ট্র পরিচালনা করবেন। তবে অতীতের নেতিবাচক পদক্ষেপকে পেছনে ফেলে 2 রাজনৈতিক জোট জনগণের প্রয়োজনে গণতন্ত্র চর্চার উপর গুরুত্ব দেবে বলে আশা করছেন এই বিশ্লেষকেরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়। সঙ্গেই থাকুন।